ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ১১০। মন্দোদরী রাবণের স্ত্রী এবার রাবণকে দেখতে পায়, শ্রীরামের দ্বারা নিহত হয়েছে, মৃত। এবার সে বিলাপ করতে থাকে। কি বিলাপ করে? প্রথমে তো বলছে আজকে আপনি পরাজিত হলেন, কিভাবে সম্ভব? কোনোদিন তো হয়নি। আপনি কুবেরের ভাই, ইন্দ্র আপনাকে ভয় করত, তপস্বীরা আপনাকে দেখে পলায়ন করত। আপনি ত্রিভুবন জয়ী এবং বহু রূপ ধারণ করতে আপনি সমর্থ। তো আজকে আপনি সামান্য মনুষ্যরূপী রামের হাতে মারা গেলেন, মৃত হলেন। তাহলে কি হচ্ছে, কি বোঝাচ্ছে? প্রথমত একটা অবিশ্বাস্য ব্যাপার, এটা তো কেউ বিশ্বাস করতে পারবে না। আপনার পরাক্রমের ব্যাপারে কারোর কোনো সন্দেহ ছিল না। তবে সাক্ষাৎ মায়া বা কাল হতে পারে যে রামের ছদ্মবেশে এসছে, রাম রূপে এসেছে। হ্যাঁ, এই ইন্দ্র হতে পারে, পূর্বে আপনার দিকে চোখ তুলে তাকাতো না। আপনি পূর্বে ইন্দ্রিয় জয়ী ছিলেন। ইন্দ্র জয়ী মানে দুই ভাবে বুঝাচ্ছে। একটা হচ্ছে ইন্দ্রকে জয় করেছে, একটা হচ্ছে নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করেছে। কিন্তু আপনি ইন্দ্র জয়ী ছিলেন, কিন্তু পরবর্তীকালে আপনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তার ফলে আপনার ইন্দ্রিয় আপনাকে পরাজিত করলো। এই রাম, শ্রীরাম পরমাত্মা, বিষ্ণু, মহাযোগী, তিনি এই শ্রীরাম ভগবান সমস্ত দেবতাদের প্রার্থনায় এখানে এসেছে। তো বলছে মন্দোদরী এবার বলছে যে রাবণ কি কি ভুল করেছে। প্রথমে শ্রীরামের যে শক্তি সেটাকে অবিশ্বাস্য করেছে, বিশ্বাস করেনি। শ্রীরাম খড়কে বধ করেছে। আচ্ছা, হনুমান একাই পরাক্রম করেছিল, পুরো লঙ্কাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিল, তাকেও কিন্তু সে গুরুত্ব দেয়নি। সীতার প্রতি আসক্তি ছিল, কিন্তু সীতা ছিল পতিব্রতা। ফলে কি হলো, তাকে ছল করে নিয়ে আসলো। হ্যাঁ, আমাকেও উপেক্ষা করলেন। বাস্তবে কি হলো, সীতার প্রতি যে আপনার আসক্তি সেটা অপূর্ণই থেকে গেল। মিথ্যা অহংকার, মিথ্যা বল, মিথ্যা দর্প আজকে আপনাকে ভূমিতে নিক্ষেপ করলো। সীতা দেবীর তপস্যায় আপনি জ্বলে গেলেন, পাপের ফল ভোগ করলেন। আপনি ধর্মকেও মানেননি, মায়াকেও বুঝতে পারেননি, ভোগ বিলাসে মগ্ন ছিলেন, কুমারী স্ত্রীদের অপহরণ করেন। সীতার প্রতি আপনার আসক্তি হলো আপনার মৃত্যুর কারণ। তাহলে লাভবান কি হলো? বিভীষণ। বিভীষণই সব থেকে বেশি লাভবান হলো। তো সীতা এখন কি করবে? আমি তো এখন, আমার তো সমস্ত সুখ শেষ। কিন্তু সীতা দেবী এখন রামের সাথে বিহার করবে, ভ্রমণ করবে, বিচরণ করবে। আর আমার অবস্থা কি হলো? আমি আজকে স্বামীহীন। পূর্বে আপনার সাথে বহু ভ্রমণ করেছি, আজকে আমি পুত্রহীন, সাধারণ হয়ে গেলাম, আত্মীয়হীন, আর কেউ থাকলো না আমার পাশে। আমারও গর্ব নষ্ট হলো, পুত্র, স্বামী, পরিবার সবাই শেষ। তাহলে আজ আমারও কিন্তু মৃত্যু হয়ে গেল। আজকে আমি রাজ্যহীন, দুঃখী, শোকগ্রস্ত। তো মন্দোদরী আরো বলছে যে আপনার বীরত্ব শেষ। পূর্বে আপনি কৈলাস পর্বতের সাথে শিবজিকে উত্তোলন করেছিলেন। হ্যাঁ, পূর্বে সেবকদের, আপনার যারা সেবক ছিল প্রত্যেকেই আপনি রক্ষা করতেন। তো আজকে আমরা কি হলাম? আজকে আমরা অনাথ হয়ে গেলাম। তো ভালো হতো যদি আপনি আমাদেরকেও সঙ্গে নিয়ে চলে যেতেন। তো আপনি এর আগে সবসময় রাগ দেখাতেন, ভালোবাসাও দেখাতেন, তা আজকেও রাগ দেখান, প্রেম প্রদর্শন করেন। একবার ডাকুন। কারণ কারণ সবাই সাধু, মানে এই যে কারণ যে হলো আজকে যে আপনি ডাকতে পারছেন না, এর মূল কারণ হলো সাধুদের অভিশাপ। পর স্ত্রী হরণ হচ্ছে
আপনার মূল কাজ, এবং এই কাজ আপনি বারংবার করেছেন। বিভীষণী বুদ্ধিমান, কখনো অন্যদের কথা শুনেনি। তো এবার অন্যান্য সকলে ক্রন্দন করতে থাকে। অন্যান্য রাক্ষসীরা তারা একে অপরকে সান্ত্বনা দিতে থাকে। কি বলছে সান্ত্বনা? না, জগৎটা অনিত্য, জাতস্র হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। তো শ্রীরাম এবার বিভীষণকে নির্দেশ দেয়, বলছে এবার শাস্ত্র অনুযায়ী ভ্রাতার দাহ সংস্কার করো। যদিও অধর্মী ছিল, কিন্তু মৃত্যুর পর শত্রুতা থাকে না। তোমার ভ্রাতা, তাহলে আমারও ওই ভাতৃ সমান। তো বিভীষণ তখন দাদার জন্য সকল ব্যবস্থা, দাহ সংস্কারের আয়োজন করতে শুরু করলেন। কাঠ আনা, পুরোহিত, চন্দন কাঠ, অগুরু, মণি, মুক্তা সব দিয়ে চিতা নির্মাণ করলেন। তারপর সোনার পলঙ্কে বিছানো হলো রেশমি বস্ত্র, পতাকা। দক্ষিণ দিকে শ্মশান ভূমির দিকে গমন করলেন, এবং গমনকালে সমস্ত স্ত্রীরা ক্রন্দন করতে থাকে। এরপর অগ্নিসংযোগ করা হয়। দক্ষিণ পূর্ব দিকে বেদি নির্মাণ করে সকলে ঘিরে দাঁড়ায়, বস্ত্র ও খৈচিটা ছিল। তো যাই হোক, উনার অন্তিম কাজ রাক্ষস স্মৃতি অনুযায়ী হয়। পশু হত্যা করে চর্বি ব্যবহার করা হয়, এটা আমাদের হয় না। তো বিভীষণী শেষ পর্যন্ত অগ্নিসংযোগ করে। সিক্ত বস্ত্র অর্থাৎ ভিজা বস্ত্র পড়েছিল, তিল, কুশ, জল ইত্যাদি প্রদান করে। তো রাবণের স্ত্রীগণকে তখন বিভীষণ সান্ত্বনা প্রদান করছে যে আপনারা এখন ঘরে ফিরে যান, এবং বিভীষণের সান্ত্বনায় স্ত্রীগণ তখন কি করে? প্রত্যাবর্তন করে। এরপর বিভীষণ শ্রীরামচন্দ্রের সামনে এসে বিনীতভাবে দাঁড়ায়। তো এইসব ঘটনা হওয়ার পর শ্রীরাম এবং লক্ষ্মণ এবং বানররা সকলে মনে মনে একটু সন্তুষ্টি প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে। তো এই রাবণের সৎকার্যের পর শ্রীরাম কি হলেন? অত্যন্ত শান্ত হলেন, কবচ খুললেন এবং অস্ত্র ত্যাগ করলেন। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 112। এখানে বিভীষণকে রাজা করা হয়। তো রাবণ বধের দৃশ্য দর্শন করে দেবতারা এবার নিজ নিজ বিমানে করে প্রত্যাবর্তন করছে। খুব আনন্দ, প্রসন্ন চিত্তে আলোচনা করতে করতে সমস্ত ঘটনা এটা যাচ্ছে। রাবণ বধ, শ্রী রঘুনাথের পরাক্রম, হনুমান ও লক্ষণের ভক্তি, সমস্ত বানরদের ধৈর্য, সুগ্রীবের বন্ধুত্ব, সীতার পতিব্রতা। তো শ্রীরাম এবার মালতীকে রথ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মতি প্রদান করে যে আপনার কার্য সম্পন্ন হয়েছে, এবার আপনি দিব্যলোকে যাত্রা করেন। এবং মালতী তখন দিব্যলোকে গমন করে। তো শ্রীরাম এবার প্রসন্নতা সহকারে সুগ্রীবকে আলিঙ্গন করে। লক্ষণকে দেখলেন, লক্ষণ তখন শ্রীরামের চরণে প্রণাম করলেন। বানররা তখন শ্রীরামকে সম্মান প্রদর্শন করছে। এরপর বিভীষণকে রাজা হিসেবে অভিষেকের নির্দেশ দেয়। কাকে নির্দেশ দিবে? লক্ষণকে আর বানরদেরকে। তো লক্ষণের এ কথা শুনে খুব আনন্দ হয়, এবং সে তখন বানরদেরকে বলে সমুদ্র থেকে জল আনার নির্দেশ দেয়। সকল বানররা তখন শীঘ্রই চলে যায় এবং সমুদ্র থেকে জল নিয়ে আসে। সকলে এবার জল ছিটিয়ে স্নান করিয়ে বিভীষণকে রাজা করেন। বিভীষণের অভিষেক হলো, শ্রীরাম স্তুতি করে, সকলও সঙ্গে দেয়। তো এতে রাবণের যারা মন্ত্রী ছিল তারাই কিন্তু আবার মন্ত্রী পদে থেকে গেল, যারা বেঁচে ছিল। তো মন্ত্রীরা এবার আনন্দিত হলো, নগরবাসীরা এবার একটু আনন্দিত হলো, শান্তি পেলো যে না, তাহলে বিভীষণ রাজা হলো। তারা তখন এই সমস্ত মিষ্টান্ন প্রদান করছে বিভীষণকে। তো বিভীষণ তখন কি করে? তখন প্রথমে প্রজাদেরকে সান্ত্বনা প্রদান করে বিভীষণ কি করলো? সেই যত কিছু মিষ্টি, দই যা কিছু আনা হয়েছিল সমস্ত কিছু শ্রীরামকে প্রদান করে দিলেন। শ্রীরাম তা গ্রহণ করলেন। এবার হনুমানকে শ্রীরাম বলছে সীতা দেবীর কাছে বার্তা পাঠান, কুশল জানার জিজ্ঞাসা করেন যে কেমন আছে। তো যাওয়ার আগে কিন্তু কার অনুমতি নিতে হবে? বিভীষণের, কারণ বিভীষণ এখন রাজা।
তো বিভীষণের অনুমতি নিয়ে যাবে আর সুসংবাদ দিয়ে এসো সীতাকে যে রাবণের বিনাশ হয়ে গেছে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 113। তো সীতা দেবীকে এখানে সংবাদ প্রদান করা হবে। তো শ্রীরামের আদেশে এবং বিভীষণের অনুমতি নিয়ে হনুমান লঙ্কাতে প্রবেশ করে, অশোক বাটিকায় যায়। সীতা দেবীকে তার আগে আগমন বার্তা দেওয়া হয়েছে। তো সীতা দেবীকে সেখানে যায়, দর্শন করে, শান্ত হয়ে বসে আছেন ওই মলিন পোশাকে বস্ত্রে, আতঙ্কিত হয়ে। রাক্ষসীরা তাকে ঘিরে ধরে আছে। তো হনুমান সামনে দাঁড়ালো চুপচাপ। হ্যাঁ, এবার চিনতে পেরে সীতা দেবী কিন্তু আনন্দ প্রকাশ করছে, তবুও চুপচাপ। মানে আনন্দ প্রকাশ করছে, হনুমান এসছে তবু চুপচাপ। হ্যাঁ, তখন এই হনুমানজি সকল বার্তা প্রদান করতে শুরু করে। কি কি বার্তা? রাবণ বধ হয়ে গেছে, শ্রীরাম কুশলে আছে, চিন্তা ত্যাগ করেন, লঙ্কা বিজয় হয়ে গেছে, আপনার কুশল বার্তা জিজ্ঞাসা করেছেন, আচ্ছা বিভীষণ রাজা হয়ে গেছে, আর রাবণের অধীনে নেই আপনি। হ্যাঁ, শ্রীরামের প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। এরপর দেখছে সীতা দেবী চুপচাপ আছে। এবার হনুমান আরেকবার বোঝাবার চেষ্টা করছে যে সুগ্রীব ভালো আছে, লক্ষণ ভালো আছে, শ্রীরাম ভালো আছে, রাবণ বধ হয়ে গেছে। এইবার সীতা দেবী কিন্তু খুশি হলো এবং চোখ দিয়ে জল পড়তে পড়তে তিনি সীতা দেবী এবার বলতে শুরু করলেন, হ্যাঁ আমি তো খুব আনন্দিত তোমার কথাতে, তোমাকে পুরস্কার দিতে চাই, মানে খুশি হয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে, যদিও এই খবর দেওয়ার জন্য কোনো কিছু এখন আমার কাছে নাই। এত ভালো খবর দিল যেটা শোনার জন্য সীতা দেবী 1 বছর ধরে অপেক্ষা করছে, তা পুরস্কার দেওয়ার মতো কিছু তার কাছে নাই। মানে এমন কিছু দিতে চাইছে যেটা দিয়ে আমি সন্তুষ্ট হব। তো এই কথা শুনে হনুমানজি খুব আনন্দিত হন। বলছে মাতার স্নেহকেই আমি পরম পুরস্কার হিসাবে গ্রহণ করছি। শ্রীরাম বলছে জাগতিক সম্পদ স্বর্গরাজ্য থেকেও মানে মহত্তর। শ্রীরাম সুস্থ আছেন। তো এরপর সীতা দেবীর হনুমানকে প্রশংসা করে। কি প্রশংসা? বলছে আপনার বুদ্ধি শতগুণে পরিপূর্ণ, আপনি ধর্মাত্মা, শারীরিক শক্তি আছে, শৌর্য আছে, শাস্ত্র জ্ঞান আছে, মানসিক বল আছে, পরাক্রমী আপনি, আপনি উত্তম দাতা, তেজ, ক্ষমা, ধৈর্য, স্থিরতা, বিনয় সকল গুণ আপনার মধ্যে আছে। হ্যাঁ, সমস্ত কিছু আপনি খুব ভালো করে বোঝাতে পারেন। এবার হনুমানজি সমস্ত ঘটনা হয়ে গেল। এবার সীতা দেবীকে বলছে রাক্ষসীদেরকে আমাকে বধের অনুমতি দেন। এর আগে এরা ভয় দেখিয়েছে, তিরস্কার করেছে, কঠোর বাক্য বলেছে, ক্রূর দৃষ্টিতে তাকিয়েছে, এবং এগুলো আমি নিজেও আগে শুনেছি। কি করে বধ করব বলেন? মুষ্টি প্রহার করে, পদাঘাত করে, দাঁত ভেঙে, কান টেনে, কেশ উৎপীড়ন করে, আপনি যেভাবে আদেশ দেবেন আমি এই রাক্ষসীদেরকে সেভাবেই বধ করব। তো অনেক বিবেচনা করে যখন সীতা দেবী উত্তর দিচ্ছে, এরা হচ্ছে রাজার দাসী, রাজা যেমন করে বলবে এরা সেই হিসাবে কাজ করতে বাধ্য। সবই আমার হচ্ছে পূর্বজন্মের কর্মের ফল। এদের অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। তো সবই হচ্ছে দৈবের বিধান। আর একটা কথা, যে রাবণ যখন মারা গেছে তারপর থেকে কিন্তু এরা আমার সাথে আর কোনো প্রকার খারাপ কথা, খারাপ ব্যবহার করেনি। তো সেজন্য বলছে সীতা দেবী, তখন বাকপটু হনুমান সীতা দেবীকে বলছে যে শ্রীরামের জন্য আপনার কি বার্তা আছে সেটা আপনি বলে দেন, আমি সেই খবরটা গিয়ে দিয়ে দিচ্ছি। তো সীতা দেবী তখন প্রথমে বললেন যে আমার একমাত্র ইচ্ছা হচ্ছে আমার পতিকে দর্শন করতে চাই। তখন হনুমানজি বলছে যে আজকে দর্শন করতে পারবেন। হ্যাঁ, কারণ হনুমান মানে অত্যন্ত বুদ্ধিমান, তো জানে যে আজকে দর্শন হবে। তখন তিনি প্রণাম করে ফিরে গেলেন। তো হনুমান শ্রীরামের কাছে ফিরে এসে শ্রীরামকে সীতা দেবীর বার্তা ক্রমে ক্রমে সম্পূর্ণ বার্তা শুনিয়ে দিলেন। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 114। তো হনুমানের বৃত্তান্ত শুনে সকলে শ্রীরামকে বলছে এই সীতা দেবীকে দর্শন দিবার প্রার্থনা করে।
কারণ তার জন্য তো যুদ্ধ করলো। সীতা দেবী আপনার দর্শনে সীতা দেবী অত্যন্ত উৎসুক হয়ে আছে, আপনাকে দর্শনে প্রার্থনা করেছে। হ্যাঁ, পূর্বেও একই কথা বলেছে। শ্রীরাম তখন প্রথমে চিন্তা করেন, করে বিভীষণকে এবার নির্দেশ দিয়েছে যে সীতাকে তাড়াতাড়ি নিয়ে আসেন। আগে শির স্নান করেন, হ্যাঁ, অঙ্গ আদি সমস্ত ভালো করে সাজিয়ে নিয়ে আসেন। তো বিভীষণ এবার বার্তা প্রেরণ করেন স্ত্রী লোকেদের মাধ্যমে। তো বিভীষণ সে কি বার্তা পাঠায় যে সীতা দেবীকে, যে আপনি শিবিকায় উঠুন, অলংকার পড়ুন, তার আগে স্নান, অঙ্গরাগ, অলংকার সমস্ত কিছু গ্রহণ করেন। তো সীতা দেবী এখন বলতে চাইছে যে আমি স্নানের পূর্বেই আমি দর্শন করব। তো বিভীষণ তখন শ্রীরাম যে নির্দেশ দিয়েছে সেটা তিনি স্মরণ করিয়ে দেয়। শ্রীরাম কি নির্দেশ দিয়েছে? স্নান করে দর্শন করতে এসো। তো সীতা দেবী তখন তথাস্তু বলে সম্মতি জানালেন। তারপর তিনি স্নান করলেন, অঙ্গ মার্জন করলেন, বস্ত্র অলংকার ধারণ করলেন, নিয়ে শ্রীরামের সম্মুখে তিনি এবার উপস্থিত হলেন। শ্রীরাম ধ্যানমগ্ন ছিলেন, তবুও বলছেন, কি বলছেন? যে চোখের সামনে নিয়ে আস। বিভীষণ তখন কি করে? সকলকে সামনে থেকে যারা যারা ছিল সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আর রাক্ষসেরা কি করছে? হাতের মধ্যে বেত নিয়ে জোরে জোরে আওয়াজ করতে করতে সমস্ত বানরদেরকে দূরে সরিয়ে দিতে থাকছে, আর তারা পায়চারি মারছে। মানে এখন রাবণ বা রাক্ষসরা কিন্তু এবার হেড হয়ে গেল। যাই হোক, তখন বিভীষণ কে অসন্তুষ্ট চিত্তে শ্রীরাম তখন বলছে যে আমার অনুমতি না দিয়ে কেন আপনি বানরদেরকে কষ্ট দিচ্ছেন? কারণ সকলের আমার স্বজন, আমার বন্ধু, আপনি উদ্বেগজনক কার্যকলাপ বন্ধ করেন। তখন শ্রীরাম বললেন, লোকেদের সরানো, এই যে সরিয়ে দিচ্ছেন, এটা এক প্রকার নিষ্ঠুরতা। বলছে গৃহ, বস্ত্র, গৃহপ্রাচীর প্রভৃতি কিন্তু মহিলাদের পর্দা হতে পারে না। তো মহিলাদের পর্দা কি? স্ত্রীগণের অদৃশ্য আচ্ছাদনই হচ্ছে স্ত্রীগণের পর্দা। আর অদৃশ্য আচ্ছাদন কি? যে দুটো জিনিস, পতির থেকে প্রাপ্ত সৎকার আর পত্নীর সচ্চরিত্র। যদি পতি, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, তাহলে সে সবসময় চরিত্রবান থাকবে। আর পত্নী যদি সবসময় সচ্চরিত্র থাকে, তাহলে সে সবসময় ধর্মপথে থাকবে। তো বলছে কখন স্ত্রীগণকে দর্শন করা যাবে, মানে দর্শন করা দোষাবহ হবে না। বলছে বিপদের সময়, শারীরিক বা মানসিক পীড়ায়, যুদ্ধের সময়, স্বয়ংবর সবাই, যোগ্য স্থানে, বিবাহ উৎসবে, এই সময় যদি কোনো স্ত্রী কে দেখে কেউ বা সবাই যদি দেখে, তাহলে কিন্তু কখনো সেটা দোষযুক্ত হয় না। হ্যাঁ, এখন সীতা দেবী বিপদে আছে, মানসিক কষ্ট আছে, তাই সকলের সামনে আসতেই পারে। এরপর সে বলছেন যে সীতা পালকি থেকে নেমে পদব্রজে আমার সামনে আসো, সকল বানররা দর্শন করবে। তখন বিভীষণ সীতা দেবীকে শ্রীরামের নিকট নিয়ে আসে। কিন্তু বিভীষণ চিন্তিত হলেন, আর সঙ্গে আরো 3 জন অপ্রসন্ন হলেন। কে কে? লক্ষণ, সুগ্রীব আর হনুমান। কারণ কি? তখন তারা ভাবছে এই শ্রীরাম কি উদাসীন হয়ে গেছে স্ত্রীর প্রতি, বা অপ্রসন্ন আছে, মানে অনেকদিন দূরে আছে, তো এখন তার মনে হয় আর আগের প্রতি তার ভালোবাসাটা নেই। তো আগে সীতা দেবী চলছিল, পিছনে পিছনে বিভীষণ। হ্যাঁ, সীতা দেবী তখন নিজের একটু অঙ্গ সব ঢেকে রাখছিলেন, সংকোচের সঙ্গে যাচ্ছিলেন। যদিও তার মুখমণ্ডল ছিল সৌম্যকান্ত, কিন্তু পতিকে দেবতা জ্ঞানে তিনি তখন দর্শন করছিলেন। তো পতিকে তিনি স্নেহপূর্ণভাবে প্রেম সহকারে দর্শন করলেন। আর যখনই দর্শন করলেন, তখনই সমস্ত মনোকষ্ট ভুলে পূর্ণ চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে উঠলেন সীতা দেবী।